আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। নাটোরে গ্রাম আদালতের কার্যক্রমে দায়িত্ব পালনকারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দের 4 দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে অল্প খরচে অনায়াসে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। বর্তমান সরকার গ্রাম আদালতের কার্যক্রমকে গতিশীল করার উদ্যোগ গ্রহণ করেছে। আদালতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দকে আদালতের কার্যক্রম পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসমা খাতুন উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন। গ্রাম আদালত নাটোর সদর উপজেলার কোঅর্ডিনেটর সুবর্ণা রানী সাহা জানান, প্রশিক্ষণে নাটোর সদর, সিংড়া এবং বড়াগ্রাম উপজেলার ২৬টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করছেন। আসন্ন ঈদ উল ফিতরে সিরাজগঞ্জের মহাসড়কে যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করতে হোটেল মালিকদের সাথে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের আয়োজনে একটি হোটেলের কনফারেন্স রুমে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, পবিত্র ঈদ উল ফিতরে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ রাজধানী থেকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক পার হয়ে হাটিকুমরুল গোল চত্বর হয়ে বাড়ি ফিরবে। এই মহাসড়কে চলাচলকারী যাত্রীদের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিতে হাইওয়ে পুলিশের পাশাপাশি হোটেল মালিকদেরও যাত্রীদের সজাগ রাখতে ভূমিকা পালন করতে হবে। রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। গতকাল নগরীর বিহাস মোড়, কাটাখালী ও পুঠিয়া ধাদাস এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন রাজশাহী নগরীর মৌলভী বুধপাড়া এলাকার মোহাম্মদ সাকলাইনের ছেলে স্কুল ছাত্র মোহাম্মদ সাদিক, বেলপুকুর চেকপোস্ট এলাকার আব্দুল খালেকের ছেলে আলিফ, তিনি বেলপুকুর ভোগেশ্বর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এছাড়া কাটাখালীর বাকরাবাজ এলাকার রবিউল ইসলামের ছেলে সালে আহমেদ। জানা গেছে, গতকাল বিকেলে বাড়ি ফেরার পথে নগরীর উপকণ্ঠ পবার কাটাখালীর আদর্শ কলেজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে সাদিকের মৃত্যু হয়। এছাড়া সালে আহমেদ কাটাখালী বাজারের দিক থেকে বুধপাড়া ফ্লাইওভারের দিকে যাচ্ছিল। পথে বিহাস মোড়ে দুর্ঘটনার শিকার হয়ে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরদিকে সন্ধ্যায় পুঠিয়ার বেলপুকুরে ধাদাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী আলিফ আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নওগাঁয় ২৫০ নারীর ভাগ্য বদলে দিয়েছে বেজিং বা পেকিং জাতের হাঁস। পারিবারিক খামার গড়ে তোলার মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করতে সহযোগিতা দিচ্ছে হাঁস প্রজনন খামার। এ নিয়ে এখন শুনুন নওগাঁ সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। পেকিন হাঁস দেখতে সুন্দর, পালকের রং সাদা। বাড়ির আঙ্গিনায় মাচা তৈরি করে 50টি হাঁস পালন করছেন নওগাঁ সদর উপজেলার তিলকপুর গ্রামের শাহিদা আক্তার। অল্পদিনেই পেয়েছেন সফলতা, বলছিলেন তিনি। ভালো লাগে এখন যে হাঁস এরকম হয়েছে, বিক্রি করে পারবো, টাকা আসবে। হাঁস দেখে মন ভরে যায়। হাঁসের ওজনও বড়, আকারেও বেশি। আর এখন এই হাঁস পালে আমাদের মনে করেন লাভ হচ্ছে। গেল বছর 100টি পেকিন হাঁস পালন করে দ্বিগুণ লাভ পেয়েছেন বদলগাছির খামারি আমিনা খাতুন। নিজের সফলতার গল্প তুলে ধরে আমিনা বলছিলেন, প্রত্যেকেই যদি মনে করে যে আমরা এই হাঁসটা পালবো, তাহলে প্রত্যেকেই ভালোই লাভবান হতে পারবে। আমি নিজেই পরীক্ষিত। এর আগে পালছিলাম, ও তাতেও ভালোই আসছে। এবারে আবার 100টা হাঁস আমরা বিক্রয় করছি, 40,000 টাকা লাভ আসছে। প্রত্যেকটা হাঁসে 300-400 টাকা লাভ আপনার আসবে। নওগাঁ জেলায় মাত্র 2 থেকে 3 বছরে আমিনা আর শাহিদার মতো প্রায় 250 নারী পেকিন হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন। এখন উদ্বুদ্ধ হচ্ছেন আরো অনেকেই। খামারিদের সহযোগিতা দেওয়ার কথা বলছিলেন নওগাঁ আঞ্চলিক হাঁস প্রজনন খামারের উপপরিচালক জহুরুল ইসলাম। যেটা বাহিরে 70-80 টাকা একদিনের বাচ্চা বিক্রয় হয়, সেখানে আমরা সরকারি মূল্য 30 টাকা এবং একবারে পিওর জাত সেটা আমরা বিতরণ করছি। পাশাপাশি এটা লালন পালন কিভাবে করতে হবে, কতটুকু খাদ্য খাওয়াতে হবে, কিভাবে তাদেরকে চিকিৎসা দিতে হবে, এটা আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি এবং স্বল্প সময়ে তারা বেশি লাভ পাচ্ছে। প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্রতা দূরীকরণ ও নারীদের আত্মনির্ভরশীল করতে আগামী দিনে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা।
শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 40%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 15 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 57 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।